ইনি রুবাবা দৌলা মতিন, এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আজকেই তিনি আসলে জয়েন করেছেন বিসিবির পরিচালনা পর্ষদে। অর্থাৎ বিসিবি পরিচালনা পর্ষদের নতুন কমিটি ফর্ম করার পর রুবাবা দৌলা মতিন আজকেই প্রথম বিসিবিতে জয়েন করলেন পরিচালক হিসেবে। তাকে মনোনয়ন দিয়েছে এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ, যেটা আসলে সর্বময় কর্তা ক্রীড়া উপদেষ্টা। এবং এই রুবাবা দৌলা মতিন সম্পর্কে যদি আপনাকে বলি তাহলে বলতে হয়, ফিরে যেতে হয় অনেকটাই পেছনে। 1999 সালে বিশ্বকাপ খেলার পর বাংলাদেশ ক্রিকেট দল যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে গ্রামীণ ফোন অর্থাৎ গ্রামীণ টেলিকম। সেই গ্রামীণ টেলিকমের মার্কেটিং বিভাগের সিইও হিসেবে তখন দায়িত্ব পালন করেন রুবাবা দৌলা মতিন। সেই থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের সাথে তার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক গড়ে ওঠে লম্বা সময় ধরে। এবং একটা সময় দেখা গেছে যে শুধুমাত্র গ্রামীণ ফোনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে স্পন্সর করছে। তখন থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সখ্যতা গড়ে ওঠে। এবং একই সাথে জানিয়ে রাখি, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদরাও কিন্তু ওই সময় দলে খেলেছেন। অর্থাৎ আমি 98-99 সালের কথা বলছি। তখন থেকেই রুবাবা দৌলা মতিনের সাথে কিন্তু ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল এদের পরিচয় বেশ আগে থেকেই। সুতরাং নতুন পরিচয় কিংবা নতুনভাবে আসলে রুবাবা দৌলা মতিন আসেননি। এবং আরও একটা ব্যাপারে জানিয়ে রাখি, রুবাবা দৌলা মতিন তিনি একমাত্র নারী পরিচালক নন, এর আগেও একজন নারী পরিচালক ছিলেন, সেটা 90 দশকে। রুবাবা দৌলা মতিন দ্বিতীয় নারী পরিচালক হিসেবে জয়েন করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। এখন স্ট্যান্ডিং কমিটিতে তার দায়িত্ব আসলে কোনটা থাকবে সেটা হয়তো পরে জানা যাবে। তবে রুবাবা দৌলা মতিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি জয়েন করলেন পরিচালক হিসাবে। একই সাথে প্রথম বোর্ড সভা হতে যাচ্ছে আসিফ আকবরের জন্য। শিল্পী আসিফ আকবর, আপনারা সবাই জানেন, তিনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিল্পী আসিফ আকবর। এবং এর আগে নির্বাচনের সময় তিনি দেশে ছিলেন না, যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এবং নির্বাচন পরবর্তীতে আরও একটা যে বোর্ড সভা হয়েছে সেখানেও কিন্তু আসিফ উপস্থিত ছিলেন না। এবং আসিফ আকবরের জন্য এটাই প্রথম বোর্ড সভা। এবং তিনি দেশে ফেরার পর আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ হবার পর চট্টগ্রামে যখন বাংলাদেশ টি-20 খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখন কিন্তু আসিফ দেশে ফেরেন এবং এরপরই ঢাকাতে তিনি চট্টগ্রামে যান। সেখানে গিয়ে টি-20 সিরিজের শেষ ম্যাচটা দেখেন, গণমাধ্যমের সাথে কথা বলেন। এবং আসিফ আকবর জানান তিনি আসলে গ্রাসরুট লেভেলের ক্রিকেট নিয়ে খেলতে চান। তিনি ক্রিকেটারও ছিলেন একটা সময়, তিনি প্রথম বিভাগ পর্যন্ত ক্রিকেট খেলেছেন, তারপরে আর কন্টিনিউ করেননি। অর্থাৎ তিনি একজন সাবেক ক্রিকেটার, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং সেই মোতাবেক কিন্তু তার রেকর্ডটাও রয়ে গেছে যে তিনি একজন সাবেক ক্রিকেটার। সুতরাং আসিফ আকবর সম্পর্কে যারা আসলে ভাবছেন যে একজন শিল্পী কী করে আসলে ক্রিকেট বোর্ডের পরিচালক হন এবং তিনি আসলে ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে ক্রিকেট সম্পর্কে কতটা জ্ঞান রাখবেন এবং কতটা কাজ করতে পারবেন, তাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিই, আসিফ আকবর তিনি 3rd ডিভিশন, 2nd ডিভিশন হয়ে 1st ডিভিশন পর্যন্ত ক্রিকেট খেলেছেন। তারপরে আর ক্রিকেটটা তিনি কন্টিনিউ করেননি। অর্থাৎ তিনি একজন সাবেক ক্রিকেটার। সুতরাং তিনি বরং খুশি হয়েছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই লেভেলের টুর্নামেন্ট কমিটিতে। অর্থাৎ সারা দেশে একাডেমি ভিত্তিক ক্রিকেট উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। তার প্রথম যে ইন্টারভিউটা তিনি দিয়েছেন সেখানেই তিনি বলেছেন যে আমি আসলে সারা দেশে একাডেমি ভিত্তিক ক্রিকেট চালু করতে চাই। অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল থেকে ক্রিকেটার যে বাছাই করা এবং তৈরি করা, সেই কাজটাই আসলে তিনি করতে চান আসিফ আকবর।